আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা। গোপালগঞ্জে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। গত শনিবার সকাল থেকে রাত পর্যন্ত তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ঘুরে দেখেন এবং সকালে মুকসুদপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে নিজ এলাকা কাশিয়ানী উপজেলার পশ্চিম মাঝগাতি গ্রামসহ বিভিন্ন স্থান নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে গোপালগঞ্জের যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেছেন গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, খেলাধুলার বিকল্প নেই, এটি শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা শেখায় এবং পারস্পরিক বন্ধুত্ব ও ঐক্য গড়ে তোলে। গত শনিবার কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কাশিয়ানী ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আলম তালুকদার ও কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ জিল্লুর রহমানকে সঙ্গে নিয়ে টুর্নামেন্টটির ট্রফি উন্মোচন করেন। অনুষ্ঠানে তার সহধর্মিণী সাবরিনা বিনতে আহমেদ, আয়োজক কমিটির সদস্যরা এবং অংশগ্রহণকারী ২৫টি দলের অধিনায়করা উপস্থিত ছিলেন। মাদারীপুরের শকুনি লেকে ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। সকাল থেকেই লেকপাড়ে মানুষের ঢল নামে, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। প্যাডেল বোটে চড়তে দর্শনার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও বরিশাল সহ আশেপাশের জেলা থেকেও অনেকে ভিড় করেন। লেকপাড়ে দোকানপাট বসেছে। সন্ধ্যার পর ভিড় আরও বেড়ে যায়। দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, ঈদের পুরো সময় জুড়ে নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে। এদিকে ঈদের দ্বিতীয় দিনে নড়াইলের বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। নারী ও শিশু কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নড়াইল রেল স্টেশন, হাটবাড়িয়া জমিদার বাড়ির ডিসি পার্ক, চিত্রা রিসোর্ট, লোহাগড়ার নিরিবিলি পিকনিক স্পট ও নড়াগাতির অনুমিনা ইকো পার্ক সহ বিভিন্ন স্থানে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। পরিবার পরিজন নিয়ে ঘুরে বেরিয়ে শিশু কিশোররা আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করেছে। মাদারীপুরের শিবচর উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের ছুটিতেও মাতৃস্বাস্থ্য সেবা চালু রয়েছে। কাদিরপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের দ্বিতীয় দিনে এক গর্ভবতী মায়ের সফল স্বাভাবিক প্রসব সম্পন্ন করেছে স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্যকেন্দ্র জানায়, ছুটির মধ্যেও শিবচরের বিভিন্ন ইউনিয়ন কেন্দ্রে এই সেবা অব্যাহত থাকায় গৃহপ্রসবের ঝুঁকি কমেছে। এতে মা ও নবজাতকের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে এবং সাধারণ মানুষ সহজেই জরুরি চিকিৎসা সেবা পাচ্ছেন। সংশ্লিষ্টরা বলেছেন, এমন উদ্যোগ গ্রামীণ স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলেছে। মাদারীপুরের কালকিনি উপজেলায় জাল টাকা সহ মোহাম্মদ আজিজুল ব্যাপারী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১,৬,৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে রমজানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ জানায়, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং জাল টাকার চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এবারে শুনুন কৃষি সংবাদ। গোপালগঞ্জে সূর্যমুখী আবাদ বাড়াতে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি অর্থবছরে জেলায় ৭৫ হেক্টর জমিতে সূর্যমুখী চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ, যার প্রতি হেক্টরে গড়ে ২ মেট্রিক টন উৎপাদন ধরে মোট ১৫০ মেট্রিক টন সূর্যমুখী উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে এবং ভোজ্য তেলের ওপর আমদানির নির্ভরতা কমাতে সূর্যমুখী চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এজন্য উন্নত জাতের বীজ, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।